চীনের সামরিক কুচকাওয়াজ মানেই এক ধরনের শক্তি প্রদর্শন, নতুন নতুন অস্ত্র, আধুনিক প্রযুক্তির ঝলক এবং দৃষ্টিনন্দন সামরিক বাহিনী। এসবের মধ্য দিয়ে চীন বিশ্বকে জানাতে চায় যে তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠেছে। আজকের কুচকাওয়াজে সেই চিত্রই স্পষ্ট হয়েছে। আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি কিংবা সাইবার সক্ষমতা, সব ক্ষেত্রেই চীন দ্রুত অগ্রসর হচ্ছে। তাদের অর্থনৈতিক সামর্থ্য এতটাই বিশাল যে নতুন অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলতে অর্থ কোনো বাধাই নয়। কিন্তু বিশ্বের কৌতূহল, এই প্রযুক্তির ঝলক বাস্তব যুদ্ধে কার্যকরভাবে কাজে লাগবে, এখানেই উঠে আসে তুলনামূলক আলোচনা। বিশেষজ্ঞদের মতে চীন প্রযুক্তি দেখাতে পারছে বটে, কিন্তু কার্যকরী সক্ষমতার থেকে এখনও যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে। সিঙ্গাপুরের নান ইয়াং টেকনোলজি ইউনিভার্সিটির সামন্তরিক কর্মসূচির সহকারী অধ্যাপক মাইকেল রাস্কা এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে একটি ভিন্নধর্মী সংস্কৃতি রয়েছে। সেখানে যুদ্ধক্ষেত্রে অবস্থানরত ইউনিটগুলোকে দেওয়া হয় স্বাধীনতা। তারা নিজেরাই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে, নতুন কৌশল প্রয়োগ করতে পারে। এক কথায় বলা যায়, মার্কিন সেনারা কাজ করে নিচ থেকে উপরের পদ্ধতিতে। অন্যদিকে চীনের সেনাবাহিনীতে এর সম্পূর্ণ উল্টো ছবি দেখা যায়, যেখানে সবকিছুই আসে শীর্ষ পর্যায়ের নির্দেশনা থেকে, অর্থাৎ মাঠ পর্যায়ের ইউনিটগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুবই সীমিত। মাইকেল আল রাস্কার মতে, আপনার কাছে যতই আধুনিক প্ল্যাটফর্ম আর ঝলমলে অস্ত্রই থাকুক না কেন, যদি তা ব্যবহার করার সিদ্ধান্ত শীর্ষ পর্যায় থেকে না আসে, তাহলে বাস্তব যুদ্ধে প্রায় এক কথায় অকার্যকর হয়ে পড়ে। এই কারণে যুক্তরাষ্ট্রের সেনারা অনেকটাই বেশি চটপটে, উদ্ভাবনী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, দ্রুত মানিয়ে নিতে সক্ষম। বিপরীতে চীনের সেনাদের দক্ষতার দাবি অনেকটাই বাস্তবের সঙ্গে মিলে না। রাস্কা সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ টেনে বলেছেন, গত মাসে ফিলিপাইনের কোস্টগার্ডকে ঠেকাতে গিয়ে চীনের দুটি যুদ্ধজাহাজ নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমন ঘটনায় দেখায়, শুধু প্রযুক্তি আধুনিক থাকলেই হবে না, যুদ্ধক্ষেত্রে প্রয়োজন সমন্বয়, কৌশল এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। চীনের সামরিক শক্তি নিঃসন্দেহেই দ্রুত বাড়ছে। তাদের অস্ত্র ভাণ্ডার, সামরিক গবেষণা এবং প্রযুক্তি উন্নয়ন এখন যুক্তরাষ্ট্রকেও ভাবাচ্ছে। কিন্তু যে কোনো যুদ্ধ শুধু দৃষ্টিনন্দন প্ল্যাটফর্ম নয়, কার্যকরী প্রয়োগই আসল। সেই জায়গাতে যুক্তরাষ্ট্রের সেনারা এখনও অনেকটাই এগিয়ে, কারণ তাদের কাছে আছে যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং সমৃদ্ধ অভিজ্ঞতার ভাণ্ডার। ফলে বলা যায়, চীন প্রযুক্তিগত দিক থেকে যতই অগ্রসর হোক না কেন, কার্যকরী ক্ষমতা ও যুদ্ধের পরিস্থিতি পরিচালনার বাস্তব কৌশলের ফলে যুক্তরাষ্ট্র এখনও শীর্ষ অবস্থান করছে।